হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, নিট 2025-এর এক্সপেক্টেড কাট অফ নিয়ে তো আলোচনা করবই, সেটা আগেও করে দিয়েছিলাম। এবং আজকে যেটা বিশেষ করে আলোচনা করার বিষয় সেটা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেস তোমাদের স্টার্ট হয়ে গেছে এবং তোমরা অনেকেই কিন্তু এখনো পর্যন্ত কনফিউশনে ভুগছো যে কত নাম্বার থাকলে তোমরা অবশ্যই এই অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেসে কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ক্লাস, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ইনফরমেশন গুলোও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করে দিই, তোমরা সেখান থেকেও কিন্তু সমস্ত নিট সংক্রান্ত সমস্ত ইনফরমেশন গুলোও কিন্তু পেয়ে যাবে। তো নিট 2025-এ তোমাদের স্টেট কাউন্সিলিং এ কিরকম কি এক্সপেক্টেড কাট অফ যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং অল ইন্ডিয়া কাউন্সিলিং এ এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে একেবারে আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমেই দেখো কারা কারা কাউন্সিলিং এ অবশ্যই বসবে। অল ইন্ডিয়া কাউন্সিলিং এ যাদের ইউআরদের মধ্যে আমি বলবো, যাদের 25,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু, ইউআর যারা রয়েছে তারা কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিং এ বসতে পারো, পার্টিসিপেট করতে পারো, তাদের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওবিসি হচ্ছে 26,000-এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করতে পারো। তোমরা সবাই পার্টিসিপেট করতে পারো, কারণ এই কথাটা নিয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করবে যে আমরা কি পারি না। অবশ্যই পারো, তোমাদের কোয়ালিফাইং নাম্বার থাকলেই তোমরা এইটাতে কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করতে পারো। কিন্তু তোমাদের হয়ে যাওয়ার সম্ভাবনা যেটাই থাকবে সেটাতেই আমি বলবো যে তারা পার্টিসিপেট করো, আর বাকিরা স্টেট কাউন্সিলিং এ পার্টিসিপেট করো, ঠিক আছে? তাহলে ইডাব্লিউএস যারা 30,000-এর মধ্যে আছো তারা কিন্তু একটা চান্স নিতে পারো, তারা পার্টিসিপেট করতে পারো। এসসি বলবো যে 1,00,000 বা 1,10,000-এর মধ্যে যারা আছো তারা কিন্তু পার্টিসিপেট করতে পারো। এসটি বলবো যে 1,55,000-এর মধ্যে যারা র্যাঙ্ক আছে তারা কিন্তু পার্টিসিপেট তোমরা করতে পারো, সবাই পার্টিসিপেট করতে পারো। এই র্যাঙ্ক গুলো যেটা বলছি তার মধ্যে থাকলে কিন্তু তোমরা অবশ্যই পার্টিসিপেট করতে পারো, হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? এবার অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করার পরে তোমাদের লিস্ট বেরোবে। আমি রাউন্ড 1-এর কথা বলছি। তো সেখানে তোমাদের একটা কাট অফ মার্কস এর ওপর ডিপেন্ড করে তোমরা কলেজ যেটা পাবে সেটা নিয়ে এবার আলোচনা করব যে কত কাট অফ যেতে পারে। এক্সপেক্টেড কাট অফ নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব আজকে এই ভিডিওতে। প্রথমে আমরা বলে নিলাম যে কত মার্কস থাকলে তোমরা পার্টিসিপেট করবে, অবশ্যই করে করবে। এবং এবার আমরা আলোচনা করব যে এক্সপেক্টেড কাট অফ তোমাদের কি যেতে পারে অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেসে, ঠিক আছে? বা অল ইন্ডিয়া কোটা, যেটা আমাদের 15% যে কোটাটা রয়েছে কলেজগুলোতে, সেই কোটাতে তোমাদের কত কি যেতে পারে। তো ইউআরদের জন্য দেখো 20,000 থেকে 22,000-এর মধ্যে কিন্তু যাদের র্যাঙ্ক আছে তাদের হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। ওবিসি একটু কনফিউশন আছে, কিন্তু তবুও 21 থেকে তোমরা 23,000-এর মধ্যে ধরে রাখো। তারপরে হচ্ছে ইডাব্লিউএস হচ্ছে 24,000 থেকে 26,000-এর মধ্যে, এবং এসসি দের 1,06,000 থেকে 1,10,000-এর মধ্যে কিন্তু র্যাঙ্কটা যেতে পারে, ঠিক আছে? সবটাই এক্সপেক্টেড কথা বলছি আমরা। এসটি দের যেটা যেতে পারে সেটা হচ্ছে 1,47,000 থেকে 1,50,000-এর মধ্যে যেতে পারে। এবং আমি তোমাদের সাথে যে র্যাঙ্ক গুলো শেয়ার করলাম, যে র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করবে, তার বেশি যাদের র্যাঙ্ক আছে অবশ্যই করতে পারো, কিন্তু তাদের আমি একটাই সাজেশন দেব, তারা কিন্তু স্টেট কাউন্সিলিং এ বিশেষ করে পার্টিসিপেট করো, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে, ঠিক আছে? তাহলে স্টেট কাউন্সিলিং এও আমরা জানি যে অনেকগুলো কিন্তু পার্ট পার্ট করে আমাদের আছে, রাউন্ড 1 আছে, রাউন্ড 2 আছে, রাউন্ড 3 আছে, এরকম অনেকগুলো রাউন্ড আছে। তো সেই হিসাবে কিন্তু অল ইন্ডিয়া প্রসেসেও যেমন অনেকগুলো রাউন্ড আছে, ঠিক সেরকম কিন্তু তোমাদের স্টেট কাউন্সিলিং করলেও কিন্তু অনেকগুলো রাউন্ড পাবে। আর তোমরা কিন্তু বিডিএস এর জন্য করতে পারো। বিডিএস এর জন্য আমি একটা এক্সপেক্টেড কাট অফ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। তোমরা অনেকেই বিডিএস এর কাট অফটা জানতে চাইছো যে এক্সপেক্টেড কি যেতে পারে, সেটা নিয়েও খুব তাড়াতাড়ি হাজির হব। তাহলে আজকের মতো টাটা।